প্রত্যেকটা দিন না এই বেলুন ফুলিয়ে পেট বানাতে আমার একদমই ভালো লাগে না। প্রত্যেকটা দিন পেট ফুলিয়ে তারপর আমাকে সব কাজ করতে হয়, একদম বিরক্ত লাগে আরিফের সাথে থাকতে। ওকে ছাড়, ওকে না আমার ভালোই লাগে না। ও যায় না কেন, এক ঘরে এক বিছানায় ওর সাথে আমি প্রত্যেকটা দিন থাকি। আর এসব নাটক করতে করতে না আমার জীবনটাই শেষ। কি যে করি এখন। যাই হোক, ও তো অফিসের কাজে বাইরে গেছে। এক কাজ করি, আমি না আমার বয়ফ্রেন্ডকে তাড়াতাড়ি ফোন দেই, ওকে বলি তাড়াতাড়ি আমার বাসায় চলে আসতে। হ্যালো, হ্যাঁ আমিরুল, শোনো না বেবি, তুমি যত তাড়াতাড়ি পারো আমার বাসায় চলে আসো। হ্যাঁ, তুমি বুঝতেছো না, তোমাকে ছাড়া না আমার একটুও ভালো লাগে না। হ্যাঁ, আর আজকে তো আরিফও বাসায় নেই, বাসাটা পুরো ফাঁকা আছে, এর জন্যই তো আমি তোমাকে কল করছি। হ্যাঁ, ও অফিসের কাছে বাইরে গেছে, ও এখন আর আসবেই না। তুমি প্লিজ বেবি একটু তাড়াতাড়ি চলে আসো, আমি না তোমার জন্য ওয়েট করতেছি। হ্যাঁ, তাহলে এখন রাখি। আচ্ছা বেবি, বাই। ওই এখনই তাড়াতাড়ি চলে আসবে, ও আসলে না দুজনে অনেক রোমান্স করবো, অনেক মজা করবো। এই তো ও মনে হয় চলে আসছে। আরে বেবি, আরে বেবি, তুমি চলে আসছো, বসো না। তোমাকে না আজকে অনেক সুন্দর লাগতেছে, উপরে যাও। আচ্ছা, কি এইসব বেলুন ফুলে প্রতিদিন নাটক আর কতদিন করবে বলো তো? সেটাই তো আমিও তো বলতেছি, এই বেলুন ফুলিয়ে না পেট বানিয়ে প্রত্যেকটা দিন জানো আমার কত বিরক্ত লাগে। আর শোনো, আরিফের সাথে থাকতে না আমার একদমই ভালো লাগে না। কতদিন বলতেছি যে তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে এখান থেকে নিয়ে চলো। আচ্ছা আমি তো নিব, কিন্তু একটা ব্যবস্থা তো করতে হবে। এখন হুট করে যদি তোমাকে নিয়ে যায় তাহলে তোমার স্বামী কি ভাববে যে আরেকজনের সাথে পালিয়ে গেছে, তাই না? আর স্যার একটা বুদ্ধি করে প্ল্যান করে ওকে একবারে জানে মারি ফেলাই দিয়ে ওর যত সবাই সম্পদ আছে সবকিছু লুট করে লিয়া তুমি আর আমি চলে যাবো, বুঝো না ব্যাপারটা? কিন্তু প্ল্যান খাটাতে হবে একটা, বুঝতে পারছো? যেভাবে হোক একটা প্ল্যান খাটাতে হবে। হ্যাঁ, তুমিও না একদম ঠিক কথাই বলছো। ওর সাথে সাথে থাকতে না আমার একদম বিরক্ত লাগে, একটুও ভালো লাগে না জানো। এক বিছানায় ওর সাথে থাকি, আমার তো সহ্যই হয় না। তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগে না। এই বাদ দাও না, তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, আমি তো আরো সাজুগুজু করছি শুধু তোমার জন্যই। আমি জানি তো, তুমি তো আমার জন্যই আছো, তাই না? হ্যাঁ বেবি। আচ্ছা চলো এক কাজ করি, আমরা সময় কাটাই। আচ্ছা চলো। আরে তুমি হ্যাঁ আমি আজকে তোমাকে না বলে চলে আসছি, আর এসেই দেখতে পাচ্ছি তুমি পেটের মধ্যে বেলুন ফুলিয়ে রাখছো না। আমার সাথে তুমি মিথ্যা নাটক করছো এতদিন, তুমি গর্ভবতী হওয়ার নাটক করছো তার মানে এতদিন। ছি সিলিমা ছি, তুমি এতটা খারাপ, এতটা চরিত্রহীন। তোমার বাবা মা বলছে আমার মেয়ে ফুলের মতো পবিত্র, আর আজকে তার প্রমাণ আমি নিজের চোখে দেখতে পেলাম। তোমাকে কতটা ভালোবাসি, বিশ্বাস করি। তুমি কি জানো আমাদের ফ্যামিলিতে মা বাবা কত খুশি হয়েছে, আর তুমি সবার মুখে চুনকালি মাখিয়ে দিলে। আসলে কি হ্যাঁ, কি বলবা তুমি? আমাকে তোমার ভালো লাগে না, আমার অর্থ সয় সম্পদকে তোমার ভালো লাগে, আর এই যে ছেলে, আরে তোমাকেই বা কি বলবো? হ্যাঁ, তোমাকে বা কি বলবো? দোষ তো সব আমার বউয়ের। আমার বউ যদি ফোন না দিত তুমি তো আসতাম না। শোনো, যা করছো ভালো করছো, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে, আর তোমাকে ওটি আমি ডিভোর্স দিয়ে দিব। বেরাও, দুইজনই বেরাও বলছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমার না অনেক বড় ভুল হয়ে গেছে। তাই বের হও বলছি। তাই বেরো, এদিক দিয়ে বেরো।